থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি লেবুর আচারের একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে লেবুগুলো, সেগুলো আমাদের বাড়ির লেবু। প্রচুর লেবুর ফলন হয়েছে এবার, তো ওটা খেয়ে দিয়েও শেষ করা যাচ্ছে না। আমি এবার মুখরোচক একটা আচার বানিয়েছি। লেবুর আচার আমরা সাধারণত কিনেই খাই, কিন্তু আজকে আমি আমার মতো, আমার স্বাদ অনুযায়ী বানিয়েছি। খেতে খুবই সুন্দর হয়েছে, একটু অন্যরকম করে তৈরি লেবুর আচারটা। দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 4-5টা লেবু নিয়েছি, বড় বড় দেখে। আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হিং, আদা, মেথি, মৌরি, কালো জিরে, আর তার সাথে রোস্টেড বাদাম গুঁড়ো। এইভাবে সব কিছু দিয়ে আজকে একটু ইউনিক টাইপের লেবুর আচার। আচারটা কখনোই তেতো লাগবে না, খেতে খুব সুস্বাদু, ভীষণ হজমকারক লেবুর আচার, মুখরোচক। এখানে আমি মশলাগুলো দেখাচ্ছি যা যা নিয়েছি। ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হিং, আদা, জিরে, এইসব আমি শুকনো অবস্থায় নিয়েছি। এরপরে আমি যে লেবুগুলো নিয়েছি, এখানে আমি 4টা পাকা লেবু নিয়েছি। কাঁচা লেবু দিয়ে কিন্তু আচারটা বানাচ্ছি না, কারণ পাকা লেবুগুলো অনেকেই খেতে চায় না, অনেকেরই ভালো লাগে না। কিন্তু লেবুগুলো ফেলে তো দেওয়া যায় না, সেই জন্য এই লেবুগুলো দিয়ে ঠিক যেভাবে আচারটা বানালে ভালো লাগবে, আমি ঠিক সেভাবেই আচারটা বানিয়েছি। এটা পাকা লেবুর আচার। এখানে আমি লেবুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর যেমন দেখা যাচ্ছে সেরকম ছোটো ছোটো টুকরো করে একটা বাটির মধ্যে, কাঁচের বাটির মধ্যে রসটা বের করে ছিবড়েটা আলাদা করে রাখছি। প্রত্যেকটা টুকরো থেকে আমি রস বের করে নিচ্ছি। দানাগুলো যদিও এখানে চলে যায়, এই রসের মধ্যে আমি পরে ছেঁকে নেব সেটা। দানা রাখলে কিন্তু লেবুর আচার তেতো হয়ে যাবে, কাজেই একটাও লেবুর বিচি রাখা যাবে না। সবগুলো ছিবড়ে হয়ে গেল। এখানে লেবুর রসটা আলাদা করে রাখছি, ছিবড়েটা আলাদা করে রাখবো। এবার আমি এখানটায় ধনে, জিরে, শুকনো লঙ্কা এইসব নিয়েছি। এখানে ধনে দিচ্ছি, জিরে, সব খুব কম পরিমাণে, যেহেতু আমার লেবুর পরিমাণ খুব কম, ঠিক সেই রকম অনুপাতে এখানে আমি অ্যাকচুয়ালি এটা ছিবড়ে দিয়ে বানাবো আচারটা। এখানে যেহেতু কম আছে, কাজেই মশলাটাও আমি কম দেব। খুব বেশি মশলা দিলে লেবুর স্বাদ গন্ধ কোনোটাই থাকবে না। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একটা ঝুড়ো ঝুড়ো করে পিষে নিব ব্লেন্ডারে। এরকম ঝুড়ো ঝুড়ো করে পিষে নিয়েছি। যেহেতু এখানে জল ছিল না, কাজে এটা পেস্ট হবে না, এরকম ঝুড়ো ঝুড়ো করে গুঁড়ো করা আছে। এগুলো কিন্তু রোস্টেড না, কাঁচা, এর ফ্লেভারটাই অন্যরকম। এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে রাখলাম। এবার এখানেই আমি মশলাটাকে তৈরি করব, লেবু আচারের মশলা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুরো মেখে যায়। অনেকটাই তেল দিতে হবে এখানে। এটা কাঁচা সরষের তেল, আমি ভাজিনি সরষের তেলটা, কারণ এই মশলাটাকে আমি আবার পরে তেলে একটু কষিয়ে নেব। বা আমি যদি তেলটাকে ভেজে দিতাম তার টেস্ট অন্যরকম হতো। এই মশলার সঙ্গে এই কাঁচা তেলটা খুব লোভনীয় একটা ফ্লেভার ছাড়বে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। এবারে মিক্সড করে নিচ্ছি, লবণ দিয়ে তেল দিয়ে মশলাটাকে প্রথমে আমি মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার একে একে এর মধ্যে হিং দিব। হিং দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে দিব কালো জিরা। এগুলো কিন্তু সব কাঁচা, কোনোটাই রোস্ট করা না। কালো জিরাটাও কাঁচা কালো জিরা। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানটায়। কাঁচা লঙ্কাগুলো সরষের তেলে প্রথমে আমি ভেজে নিব। এরপরে অল্প কালো জিরা দিব, একটা সেন্ট বেরোনোর জন্য। কাঁচা লঙ্কা, কালো জিরার, তারপরে দিচ্ছি মেথি। এখানে একটা ফ্লেভার সমৃদ্ধ একটা তেল তৈরি করে নিচ্ছি। এবারে দিব মৌরি, দিয়ে ভেজে নিব। এবারে এই ভাজা তেলের মধ্যে তৈরি করে রাখা মশলাটা মিশিয়ে দেব অল্প অল্প করে। এবারে লেবুর ছিবড়েগুলো এখানে দিয়ে দিলাম, মশলা মাখা। আবার বাকি মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। লেবুর সঙ্গে ছিবড়েগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলা দিয়ে। এইভাবে পুরো মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো মশলাটা মাখানো হয়ে গেলে লেবুর টুকরোগুলো বেশ ভালো করে এর সাথে মশলা মাখা মাখা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে টুকরোগুলোকে এখান থেকে সরিয়ে দেব। একটু রস দিয়ে দিলাম লেবুর। টুকরোর সাথে মশলার সাথে লেবুর রসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই যে লেবুর যে ছিবড়েগুলো যেগুলো দিয়েছিলাম এর মধ্যে, এবার আস্তে আস্তে আমি সবগুলো তুলে নেব। এইভাবে করলে এক ফোঁটাও দিতে হবে না। আর খেতেও খুব ভালো লাগবে, একটা লোভনীয় ফ্লেভার থাকবে, টেস্টি তো বটেই। এবারে যতগুলো ভাজা লঙ্কা আমি ভেজেছিলাম সবগুলো এই মশলার সাথে ভালো করে পেস্ট চটকে একসাথে মিশিয়ে নেব। এইভাবে ঝালটা এর সাথে, এই মশলার সাথে ঝালটা মিশিয়ে নেব। এতে খুব টেস্ট আনবে মশলাটায়। এমনিও ভাতের পাতে লেবুর টুকরো ছাড়াও এই মশলাটা একটুখানি দিলে ডাল ভাতের সাথে খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। এই মশলাটাকে, এই যে রসটা দেখা যাচ্ছে, একটু আমি গ্যাসে বসিয়ে এবার এই রসটাকে একটু টানিয়ে নেব। এতটা রস বা তেল মশলার যে রসটা বেরিয়েছে সেটা আমি এইভাবে গ্যাসে বসিয়ে টানিয়ে নিচ্ছি। তাতে যেটা জলীয় ভাব ছিল সেটা পুরো শুষে নিয়েছে, শুকিয়ে গিয়েছে। এরপরে এই মশলার মধ্যে আমি আবার লেবুর খোসা যেগুলো ছিবড়ে দিয়েছিলাম, তুলে নিয়েছিলাম, সেগুলো এবার আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মাখিয়ে নেব।
এবার এখানে যেহেতু লেবু খুব টক, তার সাথে লবণ ঝাল সবই আছে, এখানে আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এই ব্যালেন্সের জন্য আমি এখানটায় রোস্টেড চীনাবাদাম, এই যে 1 প্যাকেট চীনাবাদাম, সবটা দেবো না, এটাকে এই অবস্থাতে আমি প্যাকেট থাকাকালীনই আমি প্যাকেটে থাকা অবস্থায় আমি শিল দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সিল করা অবস্থায়। এবার আমি সিলটা কেটে একটু গুঁড়ো এখানে ছড়িয়ে দেবো। এতে হবে কি, সুন্দর একটা টেস্ট তো আসবেই, আর একটা উগ্রতা, যে খুব বেশি টক খুব বেশি নুন, সেই ব্যালেন্সটা একটা সমতা রাখবে। এই জন্য আমি এই ভাজা বাদামের গুঁড়োটা এখানে ছিটিয়ে দিলাম। এতে খুব লোভনীয় হবে জিনিসটা, অনেকটা করেই খেতে ইচ্ছা করবে তখন। টক ভাবে খুব বেশি উগ্র ভাল লাগে না। এই বাদামটা, এখানে তো চিনি দেওয়া যাবে না, কাজে চিনির পরিবর্তে আমি এই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার আচার। এবারে একটুখানি রোদে দিয়ে, একদিন রোদে দিলেই হবে। তারপরে হবে কি, তেল একটু ভেজে নিয়ে অল্প মতো, এই বাটির, যেই বাটিতে আমি এটা রাখছি সেই বাটির 1 বাটি তেল ভেজে এরকম করে একটা ঠান্ডা করে তেলটা, লেবু আচার প্রথমে দিয়ে বয়ামের মধ্যে তেলটা, ভাজা তেলটা দিয়ে তারপরে রেখে দিলে অনেক দিন যাবে। খেতেও খুব ভালো, পরোটার সাথে ভীষণ ভাল লাগবে, খিচুড়ির সাথে ভাল লাগবে, ডালের সাথে ভাল লাগবে। আমি আর বলতে পারছি না, আমার প্রচণ্ডই লোভ লাগছে। কাজেই এখানেই আমার আজকের ভিডিওটা কমপ্লিট। আবার আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে আসবো। এইভাবে লেবুর আচার একবার বানিয়ে দেখবেন, এটা একদম অন্যরকম করে তৈরি করা। বিভিন্ন রকমভাবেই আচার আমরা খেতে ভালোবাসি, কাজেই এটা একদম অন্যভাবে তৈরি করে দেখেছি, খুব ভালো হয়েছে এটা খেতে, অবশ্যই ট্রাই করবেন।